সবাই এসছে, ওই যে আপু জয়েন করেছে। নাজনীন আপু কে আছেন? আপু কি সবসময় লেট নাকি? আপু জয়েন করুক, আপুকে একটু নক দেন। হ্যাঁ, ততক্ষণ আমি ক্লাস থেকে লাইভে দিই। নয়েজ আসতেছে, একটু চেক করে। ওকে, কুল। তো আমরা একটা রাউন্ড রেক্টাঙ্গল টুল টেনেছি, এটা তো আমরা জানি না? জি ভাইয়া। এটা রাউন্ড রেক্টাঙ্গল টুল দিয়ে টেনেছি, মানে রাউন্ড রেক্টাঙ্গল না, রেক্টাঙ্গল টুল। আর রাউন্ড রেক্টাঙ্গল টুলটা কি জানেন? যে যে জিনিসটাকে টানি সেটাই হলো রাউন্ড হয়। আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিই। তো এটা হলো অলরেডি রাউন্ড হয়ে আসছে, দেখেছেন? জি জি। যে এটা আমি যখন টানি সেই সময় একটা কোণা দুইটা, মানে চার কোণায় একটা রাউন্ড থাকে, দেখেন, দেখেছেন? এটা আবার আমরা রাউন্ডটাকে বাড়ানোর জন্য এইভাবে করে কমায় বাড়াই দিতে পারি, কিন্তু এটা আগে থেকে রাউন্ড হয়ে আসে। আমার মনে হয় না এই টুলটার খুব একটা দরকার, কারণ আমরা এটাই তো রাউন্ড করতে পারি, পারি না? জি ভাই। রেক্টাঙ্গল টুল আর রাউন্ড রেক্টাঙ্গল টুলে আমি তেমন কোনো মানে তফাৎ পাই না। ওকে ভাইয়া এই রাউন্ডটা মাপ দেবো কিভাবে? ধরেন আমার 10 পিক্সেল দরকার, 10 দরকার। ধরেন এইখানে যখন আপনি ডবল ক্লিক করবেন সেই সময় এখানে মাপ চলে আসে, জি ভাই। দেখেছেন? এই যে হলো চেন, মানে একটা আর একটার সাথে অ্যাডেড। যখন আপনি এখানে লিখবেন 10, তখন সবগুলো 10 10 কমে যাবে, দেখেছেন? জি ভাই। আর একটা করতে হলে ভাই, একটা সাইড করতে হলে একটা সাইড করতে হলে সেই সময় হলো এক পাশে আরো একটা ক্লিক দিয়ে নিতে হবে, আচ্ছা দিয়ে এবার এভাবে টানতে পারেন, কিংবা যদি আপনার মেপে টানতে হয় তাহলে এক পাশে ডাবল ক্লিক দিলে আরাম চলে আসবে। তখন এই দিয়ে কেটে দিবেন, দিয়ে এবার এক পাশে যদি 10 দিতে চান দিবেন 10, এক পাশে 10 হয়ে গেছে, জি ভাই। বুঝেছেন? জি ভাই। এটা হলো রাউন্ড রেক্টাঙ্গল টুল। এটা, ও আচ্ছা, এর ভেতরে আর একটা কাহিনী আছে, এটা এখনই শেখাই দিই আমি। সেটা হলো এই যে কোণাগুলো না বিভিন্ন স্টাইলের করা যায়, দেখেছেন? জি জি ভাই। ভাই। ভাই, ওইটা ক্লিক করলে ওখানে হয়ে যাবে তাই না ভাই? ওই যে নিচে যে সাদা অ্যারো মতো আছে। না, এটাতে এইখানে ক্লিক হ্যাঁ করতে, জি জি, ওই যে নিচে যে নিচে যে সাদা আছে ওইখানে ক্লিক করতে হবে। দেখেছেন? জি ভাই। জি ভাই।
কোনাগুলোকে চেঞ্জ করেছি এই, তাছাড়া ওকে দেন। তারপরে আমরা কি করব জানেন? তারপরে হলো আমরা পরবর্তী টুলে যাব। পরেরটা কি? ইলিপস। ইলিপস আমরা যে কোনো ভাবে নিতে পারি, তবে ইলিপস সোজা করে নিতে গেলে কি দিতে হয়? শিফট শিফট প্রেস করতে হয়। শিফট চেপে হ্যাঁ, আর ইলিপসটা আমরা যে কোনো ভাবে এইভাবেও নিতে পারি। এভাবে নিয়ে আমরা বেশিরভাগ সময় শ্যাডো দিই না। জি জি ভাই ভাই এটা হলো ইলিপসের কাজ। এবার পলিগনার টুলের থেকে হয়ে যায় হলো নতুন কাজ চালু, কারণ এই টুলটা আমাদের ওখানে ছিল না ফটোশপে। তো এটা এখানে দিয়ে আমি যখন অ্যারোটা বাড়াই সেই সময় এর কোণাটা বাড়ে, অ্যারোটা নামাইলে কোণাটা কমে। বুঝেছেন? জি ভাই আরো বাড়াইলে কোণা বাড়ে, আরো কমাইলে কোণা কমে। দেখেন, আবার দেখেন কমতেছে। জি ভাই হয়েছে যতটুকু হয়েছে, এবার কোণ বাড়িয়ে যাচ্ছে। সব কোণার মাপ তো সেম, তাই তো? এই টুলটাই আর একটা কোণের মাপ সেম হবে। এবার এই স্টার টুলটা হলো সব থেকে মজার টুল। এই স্টার টুলের আমি আরো দিয়ে কি করতে পারি? স্টারের বাড়ানো যাবে ভাই। কমাতে পারি। এটা হলো স্টার। এটারে যখন আমি শিফট প্রেস করে ধরি তখন স্টারটা স্টারের মতোই হয়, শিফট ছেড়ে দিলে যেমনি সেমনি বসে। আর একটা কাজ আছে, স্টারটাকে ধরলাম তো, ধরে আমি কন্ট্রোল প্রেস করলাম, করে ভেতরে বাইরে টানলে কি হয় দেখেন। বুঝেছেন? এই বুঝেছেন কি? ভাই এটা কি ভিতরের দিকে নিয়ে যাচ্ছেন আর বাইরের দিকে নিয়ে যাচ্ছেন না? ভিতরে নিয়ে তারপর বাইরে নিতে হবে। বাইরে নেওয়া যাবে, ভেতরে নেওয়া যাবে। এটা না, ভিতরে টেনে এদের বাইরে নিয়ে যেতে হবে, ভিতরে না ছেড়ে। এটা পুরো অন্যরকম হয়ে গেছে। যাই হোক, এটা এমন হইলো কেন? স্টার টুলটা ভেতরে চলে গেল। এই যে এটা ঠিক হইলো। আমি কি করেছিলাম এই গ্যাপটা কমানোর জন্য, ভিতরের দিকে ঢোকানো হয়ে গিয়েছে। না গ্যাপটা কমানোর জন্য আমার হয়েছিল কি, আমি হলো প্রেস করেছিলাম, অল্ট প্রেস করেছিলাম, যার জন্য এমন হয়েছিল। তো এটা আপনি কোণা বাড়ানো কমানো, কোণাগুলো চিকন করা মোটা করা সব কাজই করতে পারবেন। আর আর্টবোর্ড জুম ইন জুম আউট করে কিভাবে জানেন তো? জি ভাই অল্ট প্রেস করা ধরাই। জি ভাই এবার এইটা হলো সব থেকে মজার জিনিস। এটার নাম কি জানেন? ফ্লেয়ার টুল। আমরা লেন্স ফ্লেয়ার শিখেছিলাম। জি জি জি, লেন্স প্লেয়ারের মতো। লেন্স ফ্লেয়ারের মতো এটা হলো, এমন ভাবে টানলাম একটা লাইট ক্রিয়েট হয়েছে, দেখেছেন? যে কোনো কালারের উপরে এটা লাইট ক্রিয়েট করার জন্য। ভাই এটা কিভাবে নিলেন আরেকবার দেখাবে? লাইটটা আমি হচ্ছে শ্যাডো হিসাবে এটা আছে মুখের উপর ফেলবো, সেটা কি হবে? লাইটটা শ্যাডো হিসাবে মুখের উপর ফেলবেন মানে? মানে যেকোনো একটু জায়গায় মানে ওই যে লাইট খেলে যেমন ওই যে শ্যাডো হয়ে ওই যে মুখের উপর পড়ে না, মানে সেই রকম ভাবে ফেলবো। এই লাইটটা এইভাবে করে হয় না। ইলাস্ট্রেটর দিয়ে তো শ্যাডো দেওয়া যায় ভাই।
হ্যাঁ শ্যাডো দেওয়া যায়, কিন্তু রিয়েল শ্যাডো হয় না। ফটোশপে একটা রিয়েল শ্যাডো হয়, ইলাস্ট্রেটরে এটা হয় না। আর লাইটটা কি ভাই সাদাই থাকবে? লাইটটা যে কোনো কালারের উপর দিলে সেটা সেই কালারের রং ধরে নিবে। যেমন ধরেন এইটারের যদি আমি কালার চেঞ্জ করি, দেখেছেন হ্যাঁ দেখেছি ভাইয়া। গ্রিনে দিলে গ্রিন হয়, রেডে দিলে রেড হয়, ব্লুতে দিলে ব্লু হয়। এই লাইটটার কাজই এটা। হ্যালো, এটাই পাবেন না, এটাই পাবেন না, এটাই বানায় নিতে হবে, বুঝেছেন? এটা বানায় নেওয়া তো সহজ, বানায় নেওয়া কিভাবে সহজ? সব কিছুতে বানায় নেওয়া সহজ। একটা ছবি ঢুকাইলেন পাখি, ওটা বানায় নিলেন। পেন টুল দিয়ে কেটে ওই শেপটা করে নিলাম। আর একটা জিনিস করা যায়, এটা হলো ইমেজ ট্রেস। ইমেজ ট্রেসটা কি জানেন? ধরেন এই লোকের চেহারাটা বের করবো, তাহলে কি করবো জানেন? এটাকে সিলেক্ট করব, করে এই যে ইমেজ ট্রেস একটা অপশন আসছে, এইখানে সাইডে ক্লিক করে হাই ফটো ফ্যাটালিটি, না হাই ফ্যাটালিটি ফটো, সরি হাই ফ্যাটালিটি ফটো করব। এটা করলে অনেক সময় কম্পিউটার একটু স্লো হয়ে যেতে পারে, কারণ প্রত্যেকটা কালার চিনে বুঝেও আলাদা আলাদা করে পেইন্টিং এ পরিণত করবে। জি জি, প্রচুর র্যাম খাবে। প্রচুর র্যাম। হাই ফ্যাটালিটি ফটো করবেন, দেখেন আমারটা তাই স্লো করে যাচ্ছে। দেখেছেন? এরপর এটারে এক্সপ্যান্ড করতে হবে। ভাইয়া কিছু সমস্যা হলো নাকি, মানে বুঝতে পারছি না ওরা। ওনার লাইন চলে গেছে। নেটের সমস্যা মনে হয়। হ্যাঁ এটা না, কারেন্ট চলে যেতে পারে, কারেন্ট চলে যেতে পারে। ফারদিন ভাই এত শিখান, আপনি প্রেশার হোস্ট। দিয়েছে যে ওই কম্পিউটারই অফ হয়ে গেছে মনে হয়। ফারদিন ভাই স্ক্রিন শেয়ার মারেন নাকি? আপনি হোস্ট এখন, আপনি শিখান। আলামিন ভাই, আপনার 8 GB RAM আপনি হ্যাঁ আপনার 8 GB RAM আপনি আমার 8 GB RAM, তাই আমি দেখাবো, দেখি আগে হচ্ছে ভাই আসে কিনা। আচ্ছা আমি কি করেছি দেখেন। হ্যাঁ ওইটাই দেখান ভাই, আপনি তো বাটি ঘটি সব বানাইছেন। না রে ভাই না, ওই যে কালকে তো আইসক্রিম করছে না, তাই আইসক্রিম বানানোর চেষ্টা করলাম। দেখেছেন? জি ভাই। একটা ফেলেছেন তো। আরে কই বা খালি হচ্ছে আইসক্রিমের বাটি বানাইছি, তাও তো হয়নি। না ভালোই হয়েছে ভাই বাটি, হ্যাঁ ভালোই হয়েছে ভাই। একটু রিয়েল ভাব আছে, বুঝলেন? হ্যাঁ রিয়েল ভাব রয়েছে। ভাব আছে। না ভাই, আমি যদি অনেস্টলি বলি তাহলে রিয়েল কাপ মানে আইসক্রিমের কাপ এটা না। না না, আমি তো বলেছি বাটির কথা বলেছি। ও আচ্ছা, ভাই কোনগুলা? এটা তো তরকারি জিনিস তো। কোনগুলা?
এইটা 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 এটা কি রে, বাটির একটা ডিজাইন, এটা তো বাটির বাইরের অংশ। কে কয় চামচ খাবে ওইটা লিখে রাখার জন্য। ঠিক। আর ভাইয়া এখানে শ্যাডোটা কিভাবে নিয়ে আসছেন? শ্যাডোটা কিভাবে করছেন? শ্যাডো এই যে শ্যাডো গ্রেডিয়েন্ট। ও আচ্ছা। গ্রেডিয়েন্ট একটু কালার কমিয়ে দিয়েছে, অপাসিটি। ভালো হয়েছে আলামিন ভাই। আলেন ভাই আপনি ওই ইমেজ ট্রেসটা করেন, হ্যাঁ একটা ইমেজ নিয়ে ওইটা ট্রেসটা করেন। ওর ভাই সাগর ভাইয়ের ফোন সেট হ্যাং করেছে, আর আমার তো তাহলে কি হবে বুঝতেই পারছেন। আচ্ছা ভাইয়া, তাহলে আপনি একটা কাজ করেন, রাতে আমি যেটা নিয়ে কাজ করতে আসছিলাম ওটা করছিল না, ওটা একটু দেখান। এই যে পেইন্ট ব্রাশ টুল আছে না, দেখেন রেক্টেঙ্গুলার পাশে, হ্যাঁ এটা এইটা দিয়ে আপনি কিছু একটা আঁকেন তো, আঁকার পরে ওই কালারটা ফিল করেন, যেটা কিনা রাত্রে আমি অনেকবার চেষ্টা আপনি চলে গিয়েছিলেন কালকে তাই না আপু? আচ্ছা জি ভাইয়া, আলেন ভাই, বেশি রাত হয়ে গেছিল হ্যাঁ ভাই। এজন্য আমি আমরা একটা পর্যন্ত ছিলাম না না, সবাই। আমি নিজে পার্সোনালি আমি 2টা পর্যন্ত জেগেছিলাম, আমি কাজ করার ট্রাই করছিলাম, কারণ আমি গ্রুপে থাকলে আবার ওই আপনাদেরকে কোশ্চেন করে করে বিরক্ত করতাম, তার থেকে আমি নিজে ট্রাই করার চেষ্টা করছিলাম। আচ্ছা আর যাই সবাই হোক, যেহেতু এটা লাইভ রাতে ঘুমানোর চলছে তো টাইম, এর জন্য আমি ফেসবুকে, লিভ নিয়ে পরে আমি নিজে নিজে চেষ্টা করছিলাম। ফেসবুকে লাইভ চলছে তো, কাজে আসি আমরা ফেসবুকে। আচ্ছা একটু ভাইয়া। বন্ধ করেন, আমার ইলেকট্রিসিটি চলে গেছিল, আবার আসছে। আমার স্ক্রিন আসছে না ভাইয়া। কে? জি ভাইয়া। ভাইয়া যাই হোক, আমরা যেখানে ছিলাম আর কি। ভাই ইমেজ ট্রেসে ছিলাম, ইমেজ ট্রেস। ব্যবসা করছো নাকি? তো ধরেন এইটারেই নিয়ে আসলাম আমি, হুম, নিয়ে আসার পর রেখে দৌড়লাম, ধরে কি করলাম, ইমেজ ট্রেস করলাম। হাই ফটো ফ্যাটালিটি, হ্যাঁ জি জি। ফ্যাটালিটি ফটো। তো তারপর নিলাম এটার হাই ফ্যাটালিটি ফটো করার পরে এটারে কি করব, এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড করব। জি এক্সপ্যান্ড করার পর এবার এটা কিন্তু আর্টে পরিণত হয়েছে, কিন্তু প্রত্যেকটা শেপের সাথে আলাদা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, জি এখন আমরা কি করব, এটারে আনগ্রুপ করব, কারণ এখানে অনেক শেপ তো একসাথে। জি জি জি। ভাই যেগুলো অস্পষ্ট ভাবে দেখা যাচ্ছে এগুলো সব কি আলাদা আলাদা শেপ? এই যে দেখেন শেপ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরে আল্লাহ, এ তো সেই বঙ্গবন্ধু ছবির মতো হয়ে গেছে। হ্যাঁ, কালার ওয়াইজ শেপ। এবার আমরা কি করব, এবার আমরা যেটা লাগবে না সেটা আমরা আনগ্রুপ করে রাখবো, হোয়াইট অংশ লাগবে। ভাই এটা করলেন কি করে ভাইয়া? প্রথমে আনগ্রুপ করলাম। প্রথমে হলো, আচ্ছা এক্সপ্যান্ড পর্যন্ত জানেন তো? হ্যাঁ জি ভাইয়া। এক্সপ্যান্ড পর্যন্ত যাওয়ার পরে এটারে তো গ্রুপ হয়ে আসে, প্রত্যেকটা শেপ আলাদা আলাদা হয়। জি জি জি। ভাই। এটাই দেখেন, এরকম মাউস নিয়ে গেলে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা আলাদা আলাদা শেপ কিনা, দেখেছেন? জি এবার এইটা আলাদা আলাদা শেপের পরে কি করব, এটারে আনগ্রুপ করে হোয়াইট অংশটা আমি বাদ দিব। হোয়াইট অংশটাকে সিলেক্ট করে ডিলিট প্রেস করলে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ ওই যে পুরো হোয়াইট অংশ ধরে একটা শেপ ছিল, বুঝতে পারছি? জি ভাই। জি ভাইয়া। ওই যে চুলের উপরে যে সাদাগুলো আছে ওইগুলো রিমুভ করার কোনো এইগুলো রিমুভ করতে গেলে আমাকে এরকম একটা করে ধরতে হবে, ডিলিট করতে হবে। এই যে ও ভাইয়া এইটা কি প্রত্যেকটা ছবি যদি আমি হচ্ছে অনলাইন থেকে ছবি নেই তাহলে প্রত্যেকটা ছবিতে এরকম হবে? দুনিয়ার সব ছবি ট্রাই করেন, জি ভাই। ট্রাই করেন, স্ক্রিনশট দিয়ে দিয়ে একটা করে ট্রাই করেন। হার্ডবোর্ড নিলেন? নেন, সমস্যা নেই, রেক্টেঙ্গুলার পেন দিতেন তার উপর করতেন, ব্যাপার না।
আমি এটা চেষ্টা করি। পিকচারটা টাইনে এনে দিলে হয়ে যেত কিন্তু। এটাতে ক্লিক করেন এটার উপরে, ওই যে ইমেজ ট্রেসের পাশে একটা তীর আসছে এবার। এই চ্যাপটা হয়ে গেছে। যখনই ছোট করতে হবে তখনই শিফট প্রেস করে ছোট করবেন, কন্ট্রোল জেড দেন। ডিজাইনারে চ্যাপটা হলে হবে না। হ্যাঁ, কোনো সময় যেন কারোর ছবি কোনোভাবে চ্যাপটা হয় না, তাইলে আপনি কোনো মতাই ডিজাইনার না। আপনি ডিজাইনারের ডিউ জানেন না যদি আপনার কোনো ছবি কোনোভাবে চ্যাপটা হয়। এবার ইমেজ ট্রেসের পাশে তীর, ইমেজ ট্রেসের পাশে ওই ইমেজ ট্রেস এর পাশে একটা অ্যারো, ক্লিক অ্যারো, হাই ফ্যাটালিটি ফটো। কোনো কিছু ক্লিক করেন না এই টাইম দেয়। হ্যাঁ, এবার হলো এক্সপ্যান্ড। সজীব আবার তো কালো হয়ে গেল। এবার আনগ্রুপ, এবার বাইরে ক্লিক, একটা বাইরে ক্লিক। হ্যাঁ, এবার ক্লিক করেন, যেটা ক্লিক করুন সেটা ডিলিট হবে। হ্যাঁ দেখেন ধরে নিচ্ছে, ভিন্ন ভিন্ন কালার ধরে নিচ্ছে। এবার আপনি ওই ম্যাজিক টুল দেন, ম্যাজিক ওয়ান টুল নিয়ে কালার উপর ক্লিক করেন, একই কালার সবগুলো ধরেছে, দেখেছেন? এভাবে করা হবে না। ব্যাকগ্রাউন্ড যদি সাদা হতো কিংবা ট্রান্সপারেন্ট হতো তাহলে সবকিছু সাদা ধরতো, বুঝতে পারছেন? আগেতে যদি ট্রান্সপারেন্ট নিতেন তাহলে সবকিছু সাদা ধরতো। কন্ট্রোল জেড, যতক্ষণ কন্ট্রোল জেড ততক্ষণ আসতে থাকবে। ভাই ট্রান্সপারেন্ট বাদে বা ইয়ে বাদে আমি যদি নিতে চাই, কোনোটা আমার দরকার, তখন এটা নিব ভাই? ট্রান্সমিটেড বাদে আর অথবা ইয়ে বাদে যদি আমি একটা ছবি আমার লাগছে তখন এই মানে ইমেজ ট্রেস বাদে কিভাবে নিবেন তাই? হ্যাঁ, ট্রান্সপারেন্ট পিকচার বাদে এই পিকচারটা নিতে পারবেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড না। না হোয়াইট ব্যাকগ্রাউন্ড বাদে আমি যদি কোনো দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড বিভিন্ন কালার দেয়া, তখন তাহলে ওই একটা ধরে ধরে আপনাকে মেলাক্ষণ ধরে ডিলিট করতে হবে। ছাড়েন, এরপরে ছাড়েন, তো আসেই নেই। এক একটা ধরে মেলাক্ষণ ধরে ডিলিট করতে হবে। যেমন এইখানে অনেকগুলো কালার, তাহলে ধরে 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 ডিলিট করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আর আমি যদি কেটে আনি, দেখা যাচ্ছে বিভিন্ন ইয়ের থেকে কেটে আনলাম, ফটোশপ থেকে এখানে পিকচার হিসেবে করতে চান, মানে ভেক্টর ফাইল করতে চান, তাই তো? এভাবে লিংক আসবে, আগে ডাউনলোড করে নেন ওটারে, আগে ডাউনলোড। ইমেজ, ওকে। এবারে এই যে ব্রাউজারের নিচে দেখেন ইমেজ, আননোন নেম। এবার ওটা ধরে নিয়ে যান, এবার যাবে। এবার এটার ইমেজ ট্রেস দেন, এবার এটা সবচেয়ে সঠিকভাবে হবে। হাই ফ্যাটালিটি হটাও, এক্সপ্যান্ড। এটার বাইরে না, নাটবোর্ডের বাইরে, নাইলে বুঝতে পারবেন না আপনি। এবার হলো ই করেন, আনগ্রুপ। ওটাকে ক্লিক করেন, আগে ক্লিক আনগ্রুপ, বাইরে ক্লিক,
হোয়াইট অংশে ক্লিক করেন, ডিলিট দেন, ডিলিট প্রেস করেন, হয়ে গেছে। বুঝতে পারছেন সবাই? এবার এটা যদি নিতে হয় আবার পুরোটাকে গ্রুপ করে নিয়ে তার উপরে যেতে হবে। আচ্ছা, এই ইমেজ ট্রেস করা আর হলো ওই যে এটা শিখাইলাম আমি। এই লোকটাকে পুরোটাকে গ্রুপ করতে হবে, পুরোটাকে মাউস দিয়ে গ্রুপ করতে হবে। এবার পুরোটাকে হ্যাঁ, এবার তাই না? হ্যাঁ, এবার গ্রুপ কন্ট্রোল জি দিলেও গ্রুপ হয়ে যায়। শর্টকাট হলো কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যায়। ওটা তলে চলে গেছে। তাহলে এটারে দিতে হলে এটারে ব্যাক করতে হবে, ব্যাক ফরওয়ার্ড, ফরওয়ার্ড ব্যাক 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 ব্যাক। হ্যাঁ, সেন্ড ব্যাক ফরওয়ার্ড, ওই যে হ্যাঁ, দেখেছেন? জি ভাইয়া। আপনারা একটু ট্রাই করেন শেপ গুলা আর ইমেজ ট্রেসটা ট্রাই করেন। এই একজন একজন করে স্ক্রিন শেয়ার দেন এবং ট্রাই করেন, আগামী 15 মিনিট ট্রাই করেন। চলো ভাই, ভাই আছেন? জি ভাইয়া বলেন। ব্রেক দিয়েছে আমাদের। ব্রেক দিলে আমার ক্লাসে চলে আসছেন আপনারা? মিস করতেছি তো আপনারে। না আপু, খুব ভালো ক্লাস নেই। আপুর সাথে আমার ক্লাসে যে কথা হইলো আমার খুবই ভালো মনে হয়েছে। না, আপুকে ভালো লাগছে, সমস্যা নাই, তবে মানে সেই ইউজফুল হইতে দেখা যাচ্ছে আমরা তো ভাই ব্রাদার্সের সম্পর্ক কখনোই যাবে না, হ্যাঁ, কিন্তু একটু আপুর সাথে একটু মিলে মিশে নিতে একটু সময় লাগবে। অভ্যাস হয়ে গেছে আমাকে, হ্যাঁ, এখন একটু সময় লাগবে। আপনার সাথে অভ্যাস তো থাকবে, সমস্যা নাই। হ্যাঁ ভাই, আপুকে আমাদের এখন থেকে নিয়মিত নিবেন তাহলে? নিয়মিত ক্লাস নিবে, আপুকে মানে সর্বোচ্চ সহযোগিতা করবেন, আমি চাই। অবশ্যই ভাইয়া। ব্রেক এত দেরিতে হইলো কেন? আপুর নেটে প্রবলেম। আমিও একটু কথা বলতেছিল, বেঁধে বেঁধে আসছিল, শুনছিলাম। জি, আপুর নেটের ওখানে প্রবলেম আছে। ভাই, আপু কি এর আগে কোথা থেকে করবে একটু বুঝতে পারছেন, আসছে না তো। এই ইমেজ টেস্ট করতে হয় কি করে সাজিদ দেখান তো, এনাদের যতক্ষণ ব্রেক টাইমে আসেন ততক্ষণ সামনে। আমি মোবাইল আছে তো ভাই, আমার ল্যাপটপটা অফ, আমি দেখাইতেছি, তাও মোবাইল থেকে বলে দিতেছি। বলে বলে দেখেন, ইনারা দেখেছে। ইমেজটাতে ক্লিক করেন। কি করছে? করছেন? মুভ টু দ্য ইমেজের উপর ক্লিক করছেন? জি, এই যে কিন্তু উপরে এগুলো আসছে, কিন্তু জি জি শুধু ইমেজের উপর। ওই উপরে এসেনশিয়াল ক্লাসিক করতে হবে। আপনার সব লোকগুলো না। ওয়ালাইকুম আসসালাম। আবার আপনি চলে এসেছেন? আমি তো প্ল্যান করে সবাইকে নিয়ে আসতেছি। হ্যাঁ, আপনি এখানে এসেছেন, বলেননি কেন? আমি যদি সবাইকে বলি সবাই চলে আসবে তো এখানে। সবাই চলে আসবেন, ব্রেক টাইম দিছে 15 মিনিটের জন্য, মিটিং এন্ড হয়ে গেছে, বস নিজে এন্ড করছে মিটিং। তারপরে আসছে না তো ভাই। ভাইয়া গান গাচ্ছে? হ্যাঁ, আমি গান গাইছি না। এই ক্লিক করেন এটাতে, আমি দেখাচ্ছি। জি করছি। এসেনশিয়াল ক্লাসিক করেছেন, বাইরে ক্লিক করেন তো। জি এই দেখেন, আবার ক্লিক করেন। উইন্ডোজ থেকে জি ভাই, উইন্ডোজ থেকে ইমেজ ট্রেস আছে, ওই নিচে দেখেন, একদম নিচে আসেন, নিচে এই যে ইমেজ ট্রেস,
আছে এই জায়গা, হ্যাঁ এই পিকচারটা দেখলে নিচ্ছে না কেন জানি। এমডি শুধু গালাপ করেন ভাই। এই অন্য কেউ করেন তো এনার, আপনি ফটো এই প্লাস্টারটা কাইটা আবার রান করেন, আর অন্য কেউ একটু করেন। করতেছে কি এভাবে করে? ওরা মেসে থাকেন। ও আচ্ছা আচ্ছা, সরি ভাই, আমাদের মিটিং কিন্তু 15 মিনিটের জন্য এন্ড হয়ে গেছে, বুঝছেন? কেন এন্ড হবে? আমরা আবার যাবো, জানি না পোস্ট ইন করে দিয়েছে। হোস্ট ছিল ওই যে অমিতাভ দাদা, ওই মেন্টর, উনি ভুল করে মনে হয় হয়ে যেতে পারে। হতে পারে। আবার জয়েন করেন, দেখেন হয়ে যাবে। 15 মিনিট পরে জয়েন করবো ভাইয়া, ততক্ষণ আপনার এখানে একটু থাকি। দাদা দাদা ভালো আছেন? এই যে দাদা, একদিনে মনে হচ্ছে যে অনেক মিস করতেছি, আপনি ক্লাসে না থাকলে আমি এত মিস করি, মনে হচ্ছে অন্য জনের কাছে গিয়ে আরো বেশি মিস করতেছি ভাইয়ের ক্লাস। এই ভাইয়ের ক্লাস দেখেন, তুই বাইরে না আমার হলো এটা সরাচ্ছিলাম, হ্যাঁ চলে আসলাম। আপনারা আমার ক্লাসে বিকালে জয়েন করেন, হ্যাঁ? আচ্ছা দাদা, আপনাদের ক্লাস করেন বিকালে, যদি আপনাদের এত ভালো লাগে তা বিকালে জয়েন করেন। কেন বিকালে ধরো ফ্রি আপনি ভাইয়া, নতুন ব্যাচ আছে না? আপনারা ফ্রি আছে না বিকাল বেলা? আপনারা ফ্রি, বুঝলেন? ফ্রি তো ভাইয়া, আপনাদের সকালে ক্লাস, বিকালে ফ্রি, অসুবিধা নাই, জয়েন করেন। আমি অল টাইম আছি ভাইয়া, অল টাইম। সাজিদ ভাই তো সবসময় আছে। সাজিদ ভাই এত খারাপ ভাইয়া, দেখেন চলে আসছে একা একা। হ্যাঁ আমাদেরকে একবারের জন্য বলেনি যে আপনারা আসেন, তুই আমরা না না, আমি দেখতেছি আমি যদি বলি তাহলে সবাই চলে আসবে। আমি তো জানছি না মিটিং অফ হয়ে গেছে। তা আপনি আমাকে মিস মানে ইয়ে দেবেন? গ্যান্ডাম পাদ এটা থেকে ক্লাস। আমি তো সত্যি সবাই বলতেছে কি ব্যাপার, ক্লাস এন্ড হয়ে গেল। ভাই পুরোটা বলছে চলেন ভাইরা ওখানে। আমি কি বলতেছি, জি ভাই অসুবিধা নাই। হ্যাঁ, আর ইভেন আমরা তো ক্লাস নেই, ক্লাস হয় রাত্রে, তো আপুর মতো করাচ্ছে। হ্যাঁ একটু দেখেন, খুব ভালোই করাচ্ছে। আজকে ক্লাসে করছেন কি আপনারা? আমরা কালকে আপনারটা প্র্যাকটিস করছি। আমরা কালকে প্র্যাকটিস, আর আমি এখন ইমেল সিগনেচার করতেছিলাম। এই সবাই গিগ ইমেজ বানাই ফেলেন। হ্যাঁ কাইন্ডলি সবাই গিগ রেডি করা শুরু করে দেন। এই তো ভাইয়া হয়ে গেছে ভাইয়া গিগ। হ্যাঁ গিগ রেডি করা শুরু করে দেন, ইমেল সিগনেচারে গিগ রেডি করা শুরু করে দেন ইমেইলে। আচ্ছা দাদা ঠিক আছে। এই ভাই আমার সাদা কালো হয়ে যাচ্ছে, আমি বুঝছি না তো। সাজিদ স্ক্রিনশট দেন, অফ করে দিলাম আমি। সাজিদ শুনতে পাচ্ছেন? সাজিদ ভাই খাচ্ছিল ভাইয়া। এই সবাই আপনি একটু জানাই দিয়েন তো যে ইমেল সিগনেচার। জি ভাইয়া, ভাইয়া শুনতে পাচ্ছি। স্ক্রিন শেয়ার অফ করলাম ভাই। কি করেন? জি ভাইয়া, সবাই ইমেল সিগনেচারে গিগ রেডি করেন। জি ভাইয়া অবশ্যই। আমরা তো টার্গেট নিয়েছি আগামী মানে 1 সপ্তাহের মধ্যে একটা কিছু করে ফেলবো মার্কেট প্লেসে ভাইয়া। জি ভাই, হয় আমরা থাকবো নালে মার্কেট প্লেস থাকবে, হয় আইডি ব্যান্ড হবে আর না $7,000 আসবে। হ্যাঁ একদম, ফাজল ভাই অফ করলাম ভাই। হয় আমরা থাকবো নালে মার্কেট প্লেস থাকবে। না আইডি ব্যান্ড হবে না, আগামী হলো না কে কে করবে ওই জন্য। ভাই আমার দেখেন এরকম হচ্ছে। আমি 5 দিনে, বুঝছেন? জি ভাইয়া, একটা গিগ রেডি করে ফেলেন। অবশ্যই ভাইয়া অবশ্যই। সবাই ইমেইলের উপরে করি নাকি? ইমেইলের উপরে একটা, লোগোর উপরে একটা। আবার ফার্স্ট ক্লাসের ভাই আমারও এরকম হয়েছিল প্রথমে। এলো 3টা। ভাইয়া আমি তো লোগোতে সেভাবে এক্সপার্ট নাই, কিন্তু আমি যদি ওই পোস্ট অন্য কিছুতে এক্সপার্ট হই সেটার উপর করবো নাকি? হ্যাঁ করেন, লোগোতে কাজ পাওয়া যায় বেশ ভালো। পোস্ট করলে আপনার ইয়ে হয়ে যাচ্ছে। না তো মনে হচ্ছে এটা হয়েই আছে ভাই। দাদা একটা কনফিউশন ছিল। সাদা কালো হয়ে যাচ্ছে। আপনি কাটেন আপনারা লিভ করেন, ক্লাসে যান। ওকে ওকে ভাইয়া আমরা 10 অভাগা ঘুরতেছি, বুঝছেন? অনলি 10 জন। ওই তো দেখেছেন ভাই, এরো 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 দেখেছেন? এই যে আপু, হ্যাঁ ওই এরো দেখেছেন? ও যাচ্ছি। এবার এবার কোথায় যাব? ওই আইডিতে স্টপ করে দেন। ওকে, ওই লিংকে চাপ দেবেন তাহলে হয়ে যাবে। যাচ্ছি, কন্ট্রোল জেড দেন। আচ্ছা এটা ইয়ে ওই পাশে কি হচ্ছে?
আর প্রথম থেকে করেন ভাই, একবারে কেটে দিয়ে ছবিটা কেটে দিয়ে আবার প্রথমে আসেন। নতুন একটা ছবি নিয়ে আনেন ফাইল থেকে। হ্যাঁ, আপনার ব্যাকগ্রাউন্ডটাও তো নেই। সমস্যা নেই, ছবি নিয়ে আসেন। ইয়েস করে দেন। গ্রাম হইলো। হ্যাঁ ওইটাই যান। আসেনি? আসবেন না একটা ইমেজ নেই। হ্যাঁ নতুন একটা ইমেজ নেন। আপনি একটা মাউস নিয়ে নিয়েন। হ্যাঁ মাউস আছে ভাই, এই যে হ্যাঁ এই দেখেন ইমেজ, হ্যাঁ ওর পাশে হ্যাঁ। হাই ফিডেলিটি ফটো, হ্যাঁ উপরেরটা। হুম এক্সপ্যান্ড করেন। এক্সপ্যান্ড। এটা আনগ্রুপ করে দেন। আপনার তো এটা এমনি অটোমেটিকই আছে। সাদা রয়েছে। হ্যাঁ হয়ে গেছে না? বাইরে এটা ক্লিক করেন। হ্যাঁ এবার উপরের ওই সাদা অংশে ক্লিক করেন। আপনার সাদা অংশ রয়েছে তো আপনি বুঝতে পারছেন না। হ্যাঁ সাদা ডিলিট করেন, ডিলিট চাপেন। ডিলেট নেই তো, আমার সাদাই তো আছে ভাই। আমার কিছু নেই, পিএনজি নিয়ে যাবে। পিএনজি নিলি ভাই কি ডিলিট করবেন পিএনজি রা? সেটাই তো বলছি। আমি আপনার ব্যাকগ্রাউন্ড আলাদা একটা ছবি নেন। আচ্ছা আমার এটা কাঠেন, আমি একটু দিই। বুঝতে তো পেরেছেন, আপনি একা একা চেষ্টা করেন। হ্যাঁ বুঝতে পারি তো। হ্যাঁ তো স্টপ করে দেন। সরি ফটোশপ আবার নতুন করে দিতে হবে, না এটা স্লো হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ বলেন ভাই। জি ভাই বলেন ভাই। আচ্ছা ভাই। ভাই আমার বিরুদ্ধে নাকি? ও পরে বলতেও সরি হুজুর হয়ে এই যে এই ছবি নিচ্ছে কেন, তাই তো? কিছু তো পেতে হবে। ভাইয়া সাগর ভাইয়া, সাজিদ ভাই আপনাকে কালকে মেসেজ দিলাম, আপনি রিপ্লাই দিলেন না তো। কিসের মেসেজ ভাই? আমি মনে হয় এখনো দেখিনি মেসেজ। শুধু দেখেননি, সেই জার্সি চলে এসেছে দেখেন ভাই, সেই জার্সি ছবি দিয়েছে আপনাকে। ও আচ্ছা আচ্ছা, আমি দেখিনি হয়তো আপনার মেসেজ। দেখছেন আমি সিনই করিনি এখনো। হ্যাঁ আপনি দেখেনি তার জন্য তো। আচ্ছা দেখছি। আর কালকে একটা সমস্যা ছিল ভাই, ওই হলো আপনার ইলাস্ট্রেটরে ফটো সেভ করতে পারছিলাম না, তাই আপনাকে নক দিছিলাম। ও আচ্ছা, ব্যস্ত ছিলাম তো কালকে, আমাদের আবার রাত্রে ক্লাস হইতেছে তো। আচ্ছা ভাই সমস্যা নেই। সুন্দর হয়েছে ভাই, অন্যরকম লাগতেছে, নিজে করতেছি তো। ভাই বিকাল বেলা থাকলে আমি যদি জয়েন করি একটু ইয়ে করেন, আচ্ছা ঠিক আছে। তো রিভিশন দেওয়ার দরকার। ম্যাচ কয়টা জিতছেন ভাই? একটা হয়েছে, একটাই জিতছি ভাই। আবার এই সপ্তাহে এই শুক্রবারে, প্রতি শুক্রবারে খেলা হয় ভাই। ভাইয়া কি নাই? করে ভাইয়া তো সাড়া দিচ্ছে না। ভাইয়া সবসময় ব্যস্ত থাকে। ভাইয়ার ব্যস্ততা অনেক। শোয়েব ভাই এখানে কিসের জন্য? হায় আল্লাহ, শোয়েব ভাইরে বলছি আমাদের আইডি থেকে জয়েন থাকতে, শোয়েব ভাই এই ক্লাসের আইডিতে জয়েন হয়ে বসে আছে। এই জন্য বলি শোয়েব ভাই আসতেছে না। এই যে তুহিন ইসলাম ভাইও সেম।
স্নেহেন এবার পেছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কি করে দেখছি, বুঝেছেন? কি আপনার ইলিস্ট্রেটরে কাজ করে মজা পাইতেছেন না? জি ভাই। সমস্যা হবে, সমস্যা নেই, কিন্তু ইলিস্ট্রেটরে কাজ করে মজা, বুঝছেন? সাজিদ ভাইয়া মজার থেকে সাজা বেশি, কাজ করতে গেলে হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। যেমন যেমন এই যে ভাইয়া যখন দেখাচ্ছে তখন মনে হচ্ছে ইজি, কিন্তু নিজেরা করতে গেলে তখন উল্টো পাল্টা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড কালারিং ব্যাকগ্রাউন্ড দিবেন না? এইটারই আমি কাজ করছিলাম, ছবি অটো জুম হয়ে গেছে, এখন আমি সেটাকে আর আউট করতে পারছি না। ভাই ব্যাকগ্রাউন্ড বাদ দিতে পারছে না, কিন্তু মুখ বাদ দিতেছে। সমস্যা এটাই, কি সমস্যা ভাই? ব্যাকগ্রাউন্ড ভাইয়া বলেন ভাইয়া। আমাদের তো মিটিং অনই হয়নি। অন কি করব, মিটিং এখনো হোস্ট চালুই করেনি। দাঁড়ান দেখি। আমার একটা প্র্যাকটিস হচ্ছিল, সেটা অফ হয়ে গেল। এখন কি করতেছিলেন কি আপনারা? সাজিদ, প্র্যাকটিস হবে ভাইয়া। তুমি আমাদের 10টার সময় আমাদের জুমে অ্যাড হও প্রতিদিন। ভাইয়া সেটা আর সম্ভব না। কেন ভাইয়া? 10টার সময় আমারও ক্লাস। ক্লাস শেষ হচ্ছে কখন ভাই আপনার? তোমার 10টায় কি ক্লাস? আমাদের নাইটে আবার মেন্টর আছে, বুঝছেন? মেন্টর ক্লাস আছে। সারাদিন ক্লাস করছে ভাই। আচ্ছা, ওই ক্লাসটা আপনারা নিজেরা করেন না? নিজেরাও করি, আবার মেন্টরও আসে মাঝে। মেন্টর কি ভাই? ভাইয়াও আসে মাঝে মধ্যে, ভাইয়া থাকে, কিন্তু আমরা মূলত এটা আমরা নিজেদের মধ্যে করার চেষ্টা করি, বুঝছেন? কিন্তু এক সপ্তাহ বা মাঝে মধ্যে মেন্টর আসে, আর ভাইয়া থাকে ওখানে যদি সময় থাকে, ঠিক আছে? এবং ওখানে খুব ইম্পর্টেন্ট ক্লাসটা থাকা খুবই ভালো মনে করি, ঠিক আছে? আমাদের সবাই মিলে যখন কাজ করি, একটা কিছু তৈরি করলে সবাই মিলে সেখানে পরামর্শ দেওয়া হয়, ঠিক আছে? কোনটা করলে ভালো হয় বা ভুল হইতেছে কিনা। আর আমাদের তো এমন কোনো সময় নাই, এখন আমাদের 30টা ক্লাস হয়ে গেছে, আমাদের একটা টার্গেট দিয়ে দিয়েছে, এই কয়দিনের মধ্যে আমাদের একটা আর্নিং পয়েন্ট দেখাতে হবে আমার। সজলমা টুকটুক করে ফেলছে। যান ভুল। আচ্ছা, এইভাবে কি পেন্টুল দিয়ে সরিয়ে নেওয়া যায় না? পেন্টুল তো শেপ হয়ে যাবে না? হ্যাঁ। হুম। হুম। আপনার ছবিটা আরো একটু জুম করে নেন, তাহলে ওইগুলো ইয়ে করতে সুবিধা হবে, সিলেক্ট করতে সুবিধা হবে। সজল ভাই একবার আনগ্রুপ করে আবার গ্রুপ করব কি করে? ওইভাবেই করবেন। ওই মুভ টুল দিয়ে সিলেক্ট করেন, করার পরে গ্রুপ করেন। সাজিদ ভাইদের গ্রুপটা হেভি এক্সপার্ট, সবাই মানে মোটামুটি অ্যাক্টিভ। ওই গ্রুপটা ভালো কিছু করবে। সবার ভিতরে একটা কাজ বোঝে ভালো, তারা কাজ খুব ভালো বোঝে, প্র্যাকটিস করে যে সবাই। আর আমাদের তো এই ক্লাস পর্যন্তই শেষ ভাই সারাদিন ক্লাস করে সাজিদ ভাই।
ওনাদেরও ক্লাস করতে করতে সব মুখস্থ হয়ে গেছে। এর ক্লাসে ওর ক্লাসে ঢুকে ভাই সব মুখস্থ এখন। হ্যাঁ হ্যাঁ, উনি ওই যে প্র্যাকটিস করে। প্র্যাকটিস প্র্যাকটিস হয়ে যায়, এই যে ক্লাসে ঢুকে প্র্যাকটিস করায়। কেউ কি দেবেন নাকি না? আমি আবার তাই দেখছেন। আপনার তাই দেখছি। দেখি পারফেক্টলি হয় কিনা। ভাইয়া এটাতে কি শুধু মানুষের ছবি নিতে হবে, অন্য কোনো ছবি দিয়ে হবে না? হ্যাঁ হবে আপু। দেখুন ছবি। তা আমি করছিলাম একটা বাটারফ্লাই এর পিক দিয়ে আর কি, প্রজাপতি, তো ওইটার ছবিটা জুম হয়ে গেছে, আমি আর জুম ইয়ে করতে পারছি না, আউট করতে পারছি না। আচ্ছা আপুর স্ক্রিন শেয়ারটা দেন তো, সজল মামা স্ক্রিন শেয়ার অফ করেন। সাগর ভাই আছেন? কি করবো আমরা? কেবলমাত্র কথা বললাম, এখনো রিপ্লাই পাইনি, পেলে জানাচ্ছি। সেই কি একটা বিপদ। সেই নূর নীলা নাকি মানে উনি ওই যে ওই আপু? না না, মৌসুমী আপু আলাদা, এটা ও নূরে নীলা আপুরি ফ্রেন্ড। ও এটা তো সুজন ভাই দিয়েছে। ভাই আমাদের মৌসুমী আপু কোথাকার ট্রেনার ছিল এর আগে? সুজন ভাইয়েরটা হয়ে যাক। কি করলেন এটা ভাই? আরে আপু আইডি লগ ইন করতে পারতেছে না। এই আমি মিটিং চালু করতেছি, 1 মিনিট জি ওয়েট ভাইয়া। করেন, আমি চালু করে দিচ্ছি। আচ্ছা ভাইয়া ঠিক আছে। প্রথমে আসেন আপু, একদম ফার্স্টে যেটা ছিল সেটা আসেন। অর্ডার এটাতে তো আবার হার্ডবোর্ডের বাইরে চলে আসছে। তা আসুক আপু। ছবিটা প্রথম থেকে নেন, আবার প্রথম থেকে নেন, এটা কেটে দেন, একবারে প্রথম থেকে নেন। আলামিন ভাই, ভাই আপনি আপনার দায়িত্ব পালন করতেছেন তো? ভাই তুমি নাই খুব মানে এতিম এতিম লাগছে। না না, ওই যে ওই দায়িত্বটা যেটা দেওয়া ছিল, হ্যাঁ 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 হ্যাঁ, আজকে থেকে এটা কিন্তু ইনশাআল্লাহ রেসপন্স পাবো আজকেই। হ্যাঁ হ্যাঁ, ওটা কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখেন। ভাইয়া সাগর ভাই সব মুট করে দেন তো ভাই। শামিম, আক্তার বলতে কোথাও ঘুরতে মুরতে যাইতে যাবে নাকি? কেন? Okay, so we are going to a new work. Sorry. তো এই পর্যন্ত তো আমরা দেখেছি যে কিভাবে কি করেছি। ওকে, তাইলে আমরা এখন শিখবো হলো কোন পর্যন্ত দেখছি? এক্সপ্যান্ড পর্যন্ত না, এই টুল গুলো দেখছি টুল বারের মধ্যে। এটা হলো ব্রাশ টুল। ভাইয়া, সাগর ভাইয়া, বলেন ভাইয়া। আমার কোশ্চেন তখন এক্স্যাক্টলি এটাই ছিল যে ব্রাশ টুল দিয়ে যখন কোনো কিছু মানে পেইন্ট করছি, সেটার ভিতরের কালার ফিলটা কিভাবে করব? সাপোজ এক এক জায়গায় এক এক কালার করতে হবে আমাকে, তো এক জায়গায় যখন গ্রিন সিলেক্ট করছি আর এক জায়গায় গ্রে কালার দিতে যে তখন ওইটা আর আসছে না, মানে তখন শুধু পাত গুলো সিলেক্ট হচ্ছিল।
ধরেন এই জায়গায় দিলেন গ্রিন, এই জায়গায় দিলেন রেড, এমন কিছু? জি, এখন তো আপনার কালারটা এরকম আসছে, আর আপনি কোনো একটা কিছু আঁকার পরে সে ভিতরের কালার গুলো চেঞ্জ করার জন্য আপনি কিছু একটা এঁকে দেখান, তাহলে সবথেকে বেশি ভালো হবে। তাহলে কিছু একটা আঁকতে গেলে এভাবে আঁকা যাবে না তো। আমি তো এঁকে তারপরে মানে সাগর ভাই আপনি কি শুনেন, আমি কি বুঝতে পারছি, আপনি চাচ্ছেন এইভাবে করে আঁকলাম এটা। জি ভাইয়া। এবার এটার ভিতরে কালার চেঞ্জ করব, এটার ভিতরে, হ্যাঁ, এবার এটার ভিতরে একটা ফিল কালার দিব, এই যে হইছে। কিন্তু আপনি যদি একটা পার্টিকেল শুরু করে আর একটা পার্টিকেল পর্যন্ত যায় শেষ না করেন, মানে এই দাগটা যদি এখান থেকে শুরু হইলো হয়ে আপনি এমন দিয়ে এবার ভাবলেন যে এর ভেতরে কালারটুকু আসবে, তাহলে তো আসবে না। সাপোজ অনেক সময় আসবে, দেখেন এটা আসবে, আপনার এক কালার হবে, সেকেন্ড হাফ আরেক কালার হবে, সেই ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, সেই ক্ষেত্রে এইবার কি করতে হবে, এই যে ধরেন এইবার এই অর্ধেক এই কালার, অর্ধেক এই কালার, তাই তো? জি। তাইলে এখান থেকে আপনাকে একটু দাগ করে নিতে হবে। এই সেকেন্ড হাফের সাথে এই দাগটাকে মিল করতে হবে, বুঝেছেন? জি জি। এবার আমি এক কাজ করি, আমি জয়েন্ট টুল দিয়ে এটারে জয়েন করে দিই। কই গেল জয়েন্ট টুল? জয়েন্ট টুল নিয়ে এই দুইটারে এক করে আবার জয়েন্ট টুল নিয়ে এই দুইটারে এক করে দিলাম। এবার বুঝেন, এটারে বাদ দেই কিংবা এটা থাকলেও কোনো অসুবিধা নেই। এবার এটারে কপি বের করে ট্রান্সপারেন্ট হরিজন্টাল ভার্টিক্যাল, তাই তো? এবার আপনি এইটারে অর্ধেক আর এটারে অর্ধেক কালার দিবেন, এটা তো? জি জি। এটারে ধরেন দিলেন এটা, এটারে দিলেন ধরেন গ্রিন, তাই তো? এবার দুইটারে ধরে পুরো ইয়াটা আগে ওটা রাউন্ডটা ইয়া করে নিতে হবে, কমপ্লিট করতে হবে। আচ্ছা ভাইয়া, এই বিরাজ টুললেও তো শেপ হয়ে যাচ্ছে দেখছি। হ্যাঁ, ব্রাশ টুল দিয়েও হয়। শেপ তখন হয় যখন আপনি কোন জিনিসকে যেখান থেকে শুরু করছেন সেখানে এসে শেষ করবেন। জি জি, ফটোশপে তো ডাইরেক্ট বিরাজ হচ্ছে। এখানে এসে আমি শেষ করলাম, তাইলে হবে না, এটারে এখানে নিয়ে এসে শেষ করেন। আমার প্রবলেমই ছিল ওইটা আসলে, মানে আমি পুরো একটা শেপ দিয়েছি ঠিকই, কিন্তু এক একটা শেপের মধ্যে আবার ছোট ছোট শেপ ছিল, এটা আবার মিল হয়েছে যার কিনা দেখতে হবে, এখানে মিল হয়েছে কিনা দেখতে হবে। যখন দেখবো যে মিল হয়নি, তখন আমার এখানে জয়েন্ট টুল আছে, এমন টুলের মধ্যে জয়েন্ট টুলও থাকে। হ্যাঁ, তখন আমি এইটারে ধরলাম, ধরে আমাকে নিতে হবে জয়েন্ট টুলটা, নিয়ে জয়েন্ট হয়ে গেছে। এবার দেখেছেন? জয়েন্ট টুলের কাজই জয়েন্ট দেওয়া। এগুলো ব্রাশ টুল গেল। ব্রাশ টুলের পরে এটা কি? শেপার টুল। শেপার টুলে আরাম গোল দেন, একটা শেপ নিয়ে নেবেন নিজে নিজে। না, আমরা যেভাবে আঁকাবো সেভাবে অটোমেটিক হ্যাঁ ওদের মতো কই শেপ করে দেবে। বুঝেছেন বিষয়টা? শেপার টুল দিয়ে যদি আপনি আরাম আরাম টানেন তাহলে কি হয়? এবার যদি আমি এমন এমন টানি তাহলে কি হয়? মানে শেপটা সে নিজে নিজে ঠিক করে নেবে। যাই লিখি সেটারে সঠিক করে নিবে। আর এটারে আমি এই হলো কালার চেঞ্জ করতে পারি, স্ট্রোক দিতে পারি, যে কোনো কিছু করতে পারি। হইছে? একে বলে শেপার টুল। আচ্ছা, গেল শেপার টুল করেছি। শেপার টুলের পরে হলো পেন্সিল টুল। পেন্সিল টুল তো পেন্সিলের জন্য, এটা স্ট্রোকই দেয়, বুঝেছেন?
পেন্সিল টুলের অরিজিনাল কাজটা কি এটা বুঝতে পেন্সিল টুলের কাজ হলো এমন এমন করে ছোট ছোট দাগ দেওয়া, খুব সুন্দর হয় পেন্সিল টুল দিয়ে। এটাও ব্রাশ টুলের বাইরে কিছু না, তবে পেন্সিল টুলের দাগগুলো অনেক স্মুথ এবং সুন্দরভাবে দেওয়া যায়। দেখেন এই ছবি টুল একটু ইয়ে করার জন্য, তাই তো? খাড়া খাড়া একটু করে একটা দাগ করলেন আপনি, সুন্দর হয়েছে না দাগটা? জি 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 ভাই, এটাই হলো পেন্সিল টুলের কাজ। এই যে দাগ। পেন্সিল টুলের পরে আসে হলো, দেখেন একটা পেন্সিল টুল দিয়ে একটা দাগ টানলাম, দাগটা ব্যাক আসে না খুব? এবার হলো এই যে স্মুথ টুল। স্মুথ এর কাজ হলো এই ব্যাকা চুরু জিনিসটাকে যতখানি পারে সোজা করা, স্মুথ করা। স্মুথ করা, হ্যাঁ। মানে ওই অ্যানকর পয়েন্ট গুলো। জি হ্যাঁ, এই জায়গাটা টানলে, এইভাবে টানলেই এই অ্যানকর পয়েন্ট গুলো হয়ে যাচ্ছে দেখছি। যদি আমি এমন দেই, এবার দেখেন পয়েন্ট গুলো খুব সুন্দরভাবে স্মুথ করে দিচ্ছে। এটার কাজই স্মুথ করা, এই জন্য এটার নাম স্মুথ টুল। বুঝেছেন? গেল। এবার এটার কি এই ওই যেটারে সিলেক্ট আছে সেটারই হবে। ধরেন এইটা মুছতে চাইলে এটার আগে সিলেক্ট করতে হবে, তারপরে এটারে নিতে হবে। এর পেছন দিক দিয়ে কাজ হয়। রাবারের পেছন দেখেছি না আমরা, পেন্সিলের আগে রাবার পাইতাম। মানে যে কটা অ্যানকর পয়েন্ট নিয়েছে একটা একটা করে মুছতে থাকবে, তাই তো? একটা একটা করে না, দাগই মুছবে ভাই এটা। ও, পাত্রের ওই সম্পূর্ণ দাগটাই মুছে যাবে। হ্যাঁ। ও জি জি। এই দেখেন বুঝেছে? এই পর্যন্ত দেখেছেন তো? জি। এগুলো একটু প্র্যাকটিস করেন। জনি ভাই ফর্মে আছে আজকে। হ্যাঁ, ছট ছট করে স্ক্রিন শেয়ার দিচ্ছে। সবাইকে রিকোয়েস্ট করতে হচ্ছে, আর আমার তো রিকোয়েস্ট করা লাগছে না। ঠিক আছে ভাই, আপনারই তো লাগবে ভাই। চালিয়ে যান, আমরা আপনার পেছনেই আছি। চালিয়ে যাবো না, চালিয়ে যান না ভাই। বলা যায় কখন চলে যেতে পারে। আচ্ছা, বিরাজ টুল দিয়ে শুরু করেন। দেখাই কেন ব্রাশ টুল কাজ করে না? আপনার ওই ওখানে মানে উপরে ফিল কালার নেওয়া হয়নি বা কিছু, দেখেন। ফিল কালার নেওয়া হয়নি? ফিল কালার, হ্যাঁ ওইটা করে নাই হবে, দেখেন ওইটা কালারই তো আসেনি। কোনো কালারই তো নাই। ওই আচ্ছা দাঁড়ান, এইখানে দেখে কি সমস্যা। আপনার মানে স্টকের ওই কোনো পয়েন্ট আসেনি, ওই জন্য হয়তো বা। উপরে দেখেন তো পয়েন্ট, স্টকের ওই যে পাশে কোনো ইয়ে থাকে না। হ্যাঁ, এটা বাড়ির দেখেন দিন হয় নাকি? না, আমাদের হাত থেকে না থেকে আমি এগুলোকে কেটে দিয়ে আসি। হ্যাঁ, আমাদের একই কেস হচ্ছে। হ্যাঁ, আমাদেরও সেম। কি সুন্দর হয়েছে ক্রিম। আচ্ছা, আমাদেরও তো একই সেম প্রবলেম।
আচ্ছা এটা ছবি দেখেন তো আপনারা, আরেকজন দেখেন। আমাদেরও এরকমই হচ্ছে। নিচের ব্রাশটা আবার হচ্ছে কিন্তু। সবারই সেম প্রবলেম নাকি? ভাই নিচেরটা হচ্ছে যে বম ব্রাশ নাকি? উপরেরটা কোন ব্রাশ দিচ্ছেন আপনি? উপরেরটা হচ্ছে না তো, এই যে উপরে নিচেরটা হচ্ছে তো ভাই। না এখনো ম্যাটেননি। সাগর ভাইকে একটু ডাকেন। আচ্ছা আবার নতুন করে দাঁড়ান, নয় ফটোশপ এই ইলাস্ট্রেটর আবার বলেন। কি কর স্ক্রিন শেয়ার দেন। এই যে এমন আসছে কেন ভাই? রাষ্ট্র কাজ করছে না, এইটা কাজ করছে। তাহলে পেজ নিয়ে ভুল হয়েছে, পেজ ভুল নিয়েছেন। পেজ ভুল বলতে? পেজ ভুল বলতে পেজের সেটিং ভুল করা হয়েছে। এখন কি করব ভাই? এই যে আমারটাই কাজ করছে ভাই। ওই দুটো বিরাশি একই, আমারটা দুটোই কাজ করছে ভাই, একই জিনিস। আমারটাই কাজ করছে। আমি ওই ফটোশপ আবার হচ্ছে বন্ধ অফ করে আবার অন করলাম, এখন হচ্ছে। আচ্ছা ভাই ঠিকই বলেছে, পেজ নাই ভুল হয়েছে। দেখেন এখন ঠিক করবো কি করে ভাই? নিউ পেজ নিলে হচ্ছে। আচ্ছা নিউ পেজে নিচ্ছি। নিউ পেজে হচ্ছে দেখেন। ঠিক লাগবে হচ্ছে বেটা? জি ভাই হচ্ছে। ভাই একটু কালি চেক করে নেন ভাই, যদি বেঁধে বেঁধে যায় ব্রাশ। জয়েন্ট না হলে কি সমস্যা রয়েছে? কাজ করতে সমস্যা হবে, কাজ পারফেক্টলি হবে না। জয়েন্ট না হলে ফিল কালার হবে না। ও
জয়েন না হলে এই ফিল কার্ডটা আসতো না। যে কোনো একটা শেপ নেন, দেখেন ওই শেপ হয়ে যাবে। মানে আগ পেজ তো করাবে না, মানে ওই রেক্টেঙ্গুলারকেই সাগর ভাই, মানে ফার্স্ট কাজ করার জন্য আর কি। হ্যাঁ বলেন। হ্যাঁ বলছি, তাহলে আগামী শনিবার থেকে কি আমাদের প্রতিদিন ক্লাস? প্রতিদিন। পরেরটা দেখানো হয়, পরেরটা একটা থেকে প্র্যাকটিস করেন নাকি? পেন্সিলের এগুলো তো চিকন চিকন আসে, ওই কারণে দেখা যাচ্ছে আমার চিকন যদি কর্নার লাগে তখন তো পেন্সিল টুলই লাগবে। হার্টবিট নাকি বলছেন ভাই? ইসিজি ইসিজি করছে, নিচেতে লাগিয়ে দেন। ও স্মুথ করবেন এই জন্য। আচ্ছা থাক, কম নেই, স্মুথ করে দেন। আচ্ছা আচ্ছা, এর হার্টের কি অবস্থা? ব্লক হয়ে গেছে, হার্ট ব্লক। হ্যাঁ আসলে ট্রাই করতে হবে, ট্রাই করতে করতে। হ্যাঁ আলামিন ভাই দেখবেন কালকেই করে ফেলবেন, আগামী দিনে। কি ভাই মাথায় কাজ করছে না, মাথা আজকে যেন খুব সমস্যা করছে মাথায়। আবার তেল পানি দিয়ে দেবো ভাই, তেল পানি দেওয়ার মতো অবস্থা। হ্যাঁ ভাই অনেক সময় যে পাহাড়ের উপরে যে এরকম থাকে না, সেগুলো কি স্মুথ হবে? হ্যাঁ মানে শেপ হলে স্মুথ হয়ে যাবে, নাকি শুধু পেন্সিলের করা গুলো স্মুথ হবে? ওই আপনার পাহাড় যদি থাকে, শেপ আকারে থাকে, তাহলে স্মুথ হয়ে যাবে। মানে ইলাস্ট্রেটরেই হবে। অন্য টুল করেন, এক টুল মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, আমি আর কি দেখবো ভাই, আপনি তো দেখিয়ে দিলেন। বলছি তোমার সাথে সাগর ভাইয়ের পার্সোনালি কথা হয়? ভাই আগামী দিনের মিউট করে রাখো, আমি একটু কথা বলবো। এই টুলটা আমি কোনদিন ইউজ করিনি। সজল ভাই, হ্যাঁ বলতে শামীম ভাই কই? শামীম ভাই কিন্তু আর স্ক্রিন শেয়ার করে না। হ্যাঁ শামীম ভাই ধরেন তো। হচ্ছে না ঠিক মতো কাজ। কেন হচ্ছে না কেন? সেই জন্যই তো দেখবো।